হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি একটি নতুন ব্লগের সাথে। দেখো, আজকে বানাবো কিন্তু প্লাম কেক মিক্সারটা দিয়ে। এদিকে ডিম, তেল আর কেকের মিক্সারটা আমি নিয়ে নিয়েছি। তো এই যে এইটা হচ্ছে কি কেকের ভিতর থেকে বের করেছি। এই প্যাকেটটার মধ্যে ছিল মানে ড্রাই ফ্রুটস, যেগুলো কেকের ভেতরে বা উপরে ডেকোরেশনের জন্য। আর এখানে নিয়ে নিয়েছি আমি মিক্সটা, মানে যেটা দিয়ে কেকটা হবে। আর আমি নিয়ে নিয়েছি দুটো ডিম দুটোকে ফাটিয়ে নিলাম। তো এই ডিম দুটোকে আমি দিয়ে দেবো ওই মিক্সটার ওপরে, মানে যেটা আর কি কেকের প্রিমিক্সটা। আর এর মধ্যে এবার আমি অ্যাড করে দেবো রিফাইন তেল পরিমাণ মতন তোমরা দেবে, যতটা প্রিমিক্স থাকবে সেই বুঝে। তো এবার এটাকে কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো দেখো, খুব ভালোভাবে মিক্স হওয়ার পর কিন্তু কালারটা প্রায় এরকম চলে আসবে, দেখলেই বুঝতে পারবে। আর এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো ড্রাই ফ্রুটসগুলো। এগুলো আমি কিছুটা দেবো আর বাকিটা উপরে ডেকোরেশনের জন্য রেখে দেবো। তো এখন ব্যাটারটা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আর এইদিকে কিন্তু আমি একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে ওভেনের একটা স্টিক নিয়ে নিয়েছি এর উপর কেকের বাটিটা বসানোর জন্য। আর এদিকে আমি নিয়ে নিয়েছি একটা বাটি, যেটার মধ্যে আমি কেকটা করব। তো এর মধ্যে আমি একটু রিফাইন তেল নিয়ে ভালোভাবে চারিদিকটা ব্রাশ করে দিতে হবে, যাতে কেকটা এর মধ্যে ভালোভাবে সেট হয়। তো তারপরে পুরো ব্যাটারটাকে আমি এর মধ্যে ঢেলে নেব, পুরো ভালোভাবে ঢেলে নিতে হবে। তো ব্যাটারটা বাটিতে পুরো ঢেলে নেওয়ার পরে একটু ভালোভাবে ড্যাব ড্যাব করে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে, যাতে কোনো হাওয়া যদি ভেতরে থাকে তো সেটা উপরে চলে আসবে। তো দেখো, এখন পুরোপুরি রেডি। এদিকে জলটাও গরম হয়ে গেছে। তো এখন কিন্তু বাটিটাকে আমি বসিয়ে দেবো, খুবই আস্তে করে বসিয়ে দিলাম সেট করে। তো এরপরে একটা পাত্র দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। তো যেহেতু এটা অনেকটাই উঁচু হয়ে গেছে, তাই আমি একটি বড় গামলা দিয়ে এটাকে ঢেকে দিলাম। এখন কিছুক্ষণ এটাকে বেক হতে দিতে হবে, তারপরে আমরা চেক করব। তো দেখো বন্ধুরা, প্রায় 45 মিনিট বেক করার পরে কিন্তু আমি এখন চেক করছি। তো এখানে আমি চেক করে নেব একটা কাঠি দিয়ে। ভালোভাবে এর মধ্যে কাঠিটা ঢুকিয়ে দেখতে লাগবে তুলে, যে এর মধ্যে কিছু লেগে আছে নাকি। দেখো, কাঠিটা পুরো ক্লিয়ার, কোনো কিছু লেগে নেই, তার মানে কেকটা রেডি। তো কেকটা আমি এখন নামিয়ে নিলাম, এরপর তুলে নেব। আর দেখো, দেখতে কত সুন্দর হয়েছে। তো এখন আমি কেকটা নামিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। আর কেকটা কিন্তু খুব নরমও হয়েছে, আমি তোমাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এটুকুই।